বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল কোরআন সুন্নাহর আলোতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো, আমাদেরকে ফিরে যাওয়া উচিত, কোথায় ফিরে যাওয়া উচিত? এই বিষয়ে আমরা পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে মাজিদ সূরা আয-যারিয়াতের 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাফিরু ইলাল্লাহ, অতএব তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সত্যিকার অর্থেই আমাদেরকে সেই রবের দিকে ফিরে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে আসলে আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ তাআলা কি আমাদের ডাকে সাড়া দেন? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা প্রশ্ন করবে, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি বান্দার নিকটে, এবং বান্দা যখন আমাকে ডাকে, ইযা দাআন, আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিম শরীফের 2759 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসলিউন নাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে দেন, যাতে সারা দিনের পাপ করা গুনাহগার বান্দা তার সারা দিনের পাপের ক্ষমা রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, এবং দিনে তার হাত প্রসারিত করে দেন রাতের গুনাহগার বান্দা যাতে দিনের আলোতে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রবের দিকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন।